কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ১৯০ জনের বিরুদ্ধে আইকন বাসের মালিক আবুল খায়ের মামলা দায়ের করেছেন। এতে ১৩০ জনের নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে এই মামলা করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে গভীর রাতে আইকন পরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৮ জন যাত্রী পুড়ে মারা যান। মামলায় আসামিরা হলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক এসপি টুটুল চক্রবর্তী, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার সাবেক ওসি উত্তম চক্রবর্তী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। উল্লেখ্য, এই ঘটনায় খালেদা জিয়া সহ বিএনপি জামায়াতের নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল। বাস মালিক আবুল খায়ের জানান, তিনি ওই বাসের চালক ও তার সহকারীর সঙ্গে কথা বলে জানতে পারেন আওয়ামী লীগ, যুবলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে স্থানীয় সংসদ সদস্য রেলমন্ত্রী মুজিবুল হক তাকে ডাকিয়ে নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেন। খায়ের রাজি না হওয়ায় মুজিবুল তাকে থাপ্পড় দিয়ে বলেন, এই লাইনে কিভাবে বাস চালাস তা দেখে নিব। পরে তার লিজ নেওয়া ৫টি বাস তারা নিয়ে যান। খায়ের ১০ বছর পালিয়েছিলেন। এখন তিনি দোষীদের বিচার চান। রায়হানা মুন, সবার কথা।